রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশে একজন চেয়ারম্যান ও 7 জন সদস্য নিয়ে এ কর্তৃপক্ষ গঠন হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সংস্থাটির বোর্ড গঠনে বড় পরিবর্তন এসেছে। যুগান্তরের রিপোর্টে বলা হয়, আমলা নির্ভর বোর্ড থেকে বেরিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে নতুন অধ্যাদেশে। ঢাকা মহানগরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার উপজেলার আওতাধীন এলাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন এলাকা, পাশাপাশি সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত এলাকায় এ আইন প্রযোজ্য হবে। রাজুকের নতুন অধ্যাদেশে বোর্ডে আমলাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এখন রাজুক বোর্ডের সভাপতি হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, একই মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত রাজধানীর বাইরের নির্বাচিত 2 জন সংসদ সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত একজন অধ্যাপক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর উন্নয়ন ও অধিদপ্তরের পরিচালক ও একজন স্বাধীন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধি।